বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট কোড এডিটর হচ্ছে মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও কোড। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেভেলপমেন্ট প্রায় সকল ধরনের কাজ এই কোড এডিটর দিয়ে করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোডে সি অথবা সি প্লাস প্লাস কোড কম্পাইল করে রান করবেন। এবং এই কোড রানটি হবে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের যে ইন্টারনাল টার্মিনাল তার ভিতরে। কিছুদিন আগে একটা প্রবলেম দেখা যায়, তো সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের যে ইন্টারনাল টার্মিনাল আছে তার ভিতরে আপনি যখন সি অথবা সি প্লাস প্লাস কোডের কোনো ইনপুট নিতে যাইতেন তখন একটা প্রবলেম হতো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে আপনি ইনপুট আউটপুট সকল বিষয় ঠিকঠাক রেখে একটা সি অথবা সি প্লাস প্লাস কোড রান করতে পারবেন। যারা এখনো ভিজুয়াল স্টুডিও কোডের সাথে পরিচিত না তারা এই লিঙ্ক থেকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে আপনি এই কোড এডিটরটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। এবং আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আপনার কম্পিউটারের এনভায়রনমেন্টাল প্যাথে মিনজিডাব্লিউ অথবা জিসিসির যে পাথটা আছে সেটা সেট করে নিতে হবে। এবং এটি নিয়ে সম্পূর্ণ আমার একটি ভিডিও টিউটোরিয়াল আছে, আপনি অলরেডি আই বাটনে এটা দেখতে পারতেছেন এবং অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে ভিডিওটি দেখে আপনার কম্পিউটারের এনভায়রনমেন্টাল প্যাথে আপনার এই মিনজিডাব্লিউ অথবা জিসিটা সেট করে নেবেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করবেন যে আপনার কম্পিউটারে এই পাথটা সেট করা আছে কিনা। আপনি জাস্ট আপনার কম্পিউটারে স্টার্টে যাবেন এবং সার্চ করবেন ENVI, তারপর দেখবেন একটা অপশন আসবে যে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, আপনি এখানে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে একটা অপশন আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে একটি অপশন আছে পাথ, আপনি এখানে যাবেন এবং এখানে লক্ষ্য করুন আমি এখানে একটা পাথ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে সি প্রোগ্রাম ফাইলস কোড ব্লকস মিনজিডাব্লিউ বিন। অর্থাৎ আমাদের যেই কম্পিউটার সেখানে কিন্তু আপনার মিনজিডাব্লিউর যে পাথটা সেটা সেট করা আছে এবং এই জিনিসের টিউটোরিয়াল আমি অলরেডি লিঙ্কে দিয়ে দিয়েছি। তো আপনার যদি পাথ সেট করা থাকে এখন আপনি রেডি টু গো। এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আসতে হবে এবং সবার বাম পাশে দেখুন একটা অপশন আছে এক্সটেনশন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখন দেখুন এখানে একটি সার্চ অপশন আছে, এখানে আপনি সার্চ দিবেন সি, তারপরে ইন্টারপ্রেস করবেন। এই সার্চ করতে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। তো দেখুন সবার প্রথমে একটি অপশন আছে সি সি প্লাস প্লাস, এটাকে আপনার ইনস্টল করে নিতে হবে। তারপরে দেখুন এখানে একটি অপশন আছে সি সি প্লাস প্লাস কম্পাইল রান, এটাকে ক্লিক করে আপনার এটাও ইনস্টল করে নিতে হবে। এবার আপনি দেখুন রিলোড নামে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। অর্থাৎ এখন আপনার ভিএস কোডটি সম্পূর্ণ রিস্টার্ট নেবে। সবার ডান পাশে লক্ষ্য করুন এখানে কিছু ডাউনলোড চলতেছে, যেটি আপনার সি সি প্লাস প্লাসের যে কোড রানের যে ব্যাপারগুলো সেগুলো রেডি করতেছে। ব্যাস, এখন আপনার ভিজুয়াল স্টুডিও কোডটি সি অথবা সি প্লাস প্লাস কোড রানের জন্য একেবারে তৈরি। তো এখন আমি কি করব, একটি সি ফাইল তৈরি করে সেখানে কিছু কোড লিখব এবং এর জন্য আমি যাব ফাইল, তারপর নিউ ফাইল, তারপর আমি কি করব এটিকে সেভ করে নেব। এখান থেকে আমরা সি সিলেক্ট করে নিচ্ছি এবং একটি নাম দিচ্ছি, দিলাম hello.c। তারপর আমরা কি করব এটাকে সেভ করে নেব। এখন আমি একটা বেসিক সি এর ইনপুট আউটপুটের কোড লিখব। এখন আমরা কি করব, ভিএস কোডের যে টার্মিনাল আছে সেটাকে ওপেন করব। এজন্য আমরা যাব ভিউয়ে, তারপর যাব টার্মিনালে। এখন আমাদেরকে এই সি কোডটাকে এই টার্মিনালে রান করার জন্য জাস্ট টাইপ করতে হবে কিবোর্ড থেকে F6 এবং সাথে সাথে দেখুন এখানে আমরা এন্টার নাম্বার এটা দেখতে পারতেছি। আমরা এখানে একটা ইনপুট দিচ্ছি 5, তারপর আমরা ইন্টারপ্রেস করতেছি। তারপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের এই সি কোডটাকে আমাদের টার্মিনালে খুব সহজে জাস্ট কিবোর্ড থেকে F6 প্রেসের মাধ্যমে আমরা রান করতে পারলাম। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।